প্রাকৃতিক সম্পদে পূর্ণ কঙ্গো রেইন ফরেস্ট। পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবে কঙ্গো রেইন ফরেস্টের খ্যাতি রয়েছে। আপনি কি জানতে চান কঙ্গো রেইন ফরেস্ট সম্পর্কে এবং সে দেশের নাগরিকদের জীবনযাত্রার মান সম্পর্কে? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং ভিডিও লাস্টে আলোচনা করা হবে এই কঙ্গো রেইন ফরেস্টের ভিতর কোন প্রজাতি বসবাস করে এবং সেই বনের ভিতর জীব বৈচিত্র্য সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। কঙ্গো রেইন ফরেস্ট 10,000 প্রজাতির উদ্ভিদের বাস রয়েছে। নদী ও অরণ্য একসাথে পাশাপাশি মিলে অন্যান্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবে কঙ্গো রেইন ফরেস্টের খ্যাতি রয়েছে, যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে রেইন ফরেস্ট নামে পরিচিত। পৃথিবীতে রেইন ফরেস্টের অবস্থান সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে। পৃথিবীর দ্বিতীয় বৃহৎ রেইন ফরেস্ট হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। ক্যামেরুন সহ 6 দেশে ছড়িয়ে রয়েছে এই কঙ্গো রেইন ফরেস্ট। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বেশি অংশে অবস্থিত। সবথেকে খারাপ বিষয় হচ্ছে এই বনভূমির বেশিরভাগ অংশ নিঃশেষ হয়ে যাওয়ার পথে। 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এখানে। 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি এখানে পাওয়া গেছে। বানর, শিম্পাঞ্জি, গরিলা সহ নানা প্রজাতির প্রাণী এখানে সবথেকে বেশি পাওয়া যায়। এখানে ওকাপি নামক এক অদ্ভুত প্রাণীর বাস রয়েছে। এরা এমন প্রজাতির উদ্ভিদ খেতে পারে যা মানুষের জন্য বিষাক্ত। বিশেষ করে চিতাবাঘ রয়েছে যা মাংস খেতে পছন্দ করে। বড় আকারের বিড়াল এখানে পাওয়া যায় যা বানর ও সাপ খেয়ে বেঁচে থাকে। এখানে সংকটপূর্ণ বানর প্রজাতি বাস রয়েছে। কঙ্গোর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর। এর জন্য এই বিশেষ রেইন ফরেস্ট তেমন যত্ন নেওয়া হচ্ছে না এবং মানুষ বন্য প্রাণীর মাংসের উপর অনেক বেশি নির্ভরশীল। বিভিন্ন কোম্পানি এখানে রাস্তা তৈরি করে দেওয়ায় শিকারীরাও গভীর অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে এই ফরেস্টে বাস করা বিভিন্ন প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়টি। শিকারীরা এখানে হাতির জন্য ফাঁদ পেতে রাখে। হাতির দাঁতের দাম অনেক বেশি, বিধায় হাতি শিকার করা হয় এবং ফলশ্রুতিতে বনের মধ্যে হাতির সংখ্যা অনেক কমে যাচ্ছে। এখানে এরকম জায়গাও রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি এবং সূর্যের আলো প্রবেশ করে না। এখানে লম্বা আকৃতির গাছ পাওয়া যায়। সেগুন গাছের কাঠের চাহিদা আছে বিধায় তা কেটে ফেলা হচ্ছে এবং বন উজাড়ে তা ভূমিকা পালন করছে। বনের আশেপাশে 150টি জাতিগোষ্ঠীর বাস করে। পিগমি জাতিগোষ্ঠী এই বনের মধ্যেও বাস করে। মানব সৃষ্টির কারণে বনের ইকোসিস্টেম আজ হুমকির মুখে। গাছ এবং বন্য প্রাণীর অবৈধ ব্যবসা এখানে ছড়িয়ে পড়েছে। অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ এই রেইন ফরেস্টের মধ্যে রয়েছে। দারিদ্রতার কারণে মানুষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে বনটি উজাড় করে ফেলছে। কঙ্গো রেইন ফরেস্টের ভিতর অনেক সম্পদ থাকার পরেও কঙ্গো নাগরিকদের জীবনযাত্রার মান তেমন একটা ভালো নয়। তারা বেশিরভাগ মানুষ এই বনের উপরে নির্ভরশীল থাকে। বনের ভিতর নানা ধরনের পশু পাখি তারা শিকার করে থাকে এবং এই বনের ভিতর নানা ধরনের উপজাতি বসবাস করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য জাতি হলো পিগমি জাতি। এই পিগমি জাতি গভীর জঙ্গলে দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে।